হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করব বলে। আর আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো। এই যে সয়াবিন দেখছো, এটাই আমাদের মূল ইনগ্রিডিয়েন্টস। তো সয়াবিনের পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো চিকেন পকোড়া অনেকেই খেয়েছো, অনেকেই কি সকলেই হয়তো খেয়েছো। ওটা ভীষণ টেস্টি হয়, বাট চিকেন তো সবসময় অ্যাভেলেবেল থাকে না ঘরে, কিন্তু এই সয়াবিনটা অনেক সময়ই ঘরে থাকে। তো এটা দিয়েই আজ চলো পকোড়া বানিয়ে দেখাই, আর খেতে কেমন হয় সেটাও তোমাদের বলবো। তো পকোড়া বানানোর জন্য এখানে যত ইনগ্রিডিয়েন্টস সব আমি সাজিয়ে নিয়েছি, চিকেন পকোড়ার মতোই বলতে পারো। তো চলো তোমাদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিই। এই যে দেখছো এখানে রয়েছে গোলমরিচের গুঁড়ো, তার সঙ্গে লাগবে একটা ডিম। আমি যেহেতু খুব সামান্য পরিমাণে বানাবো সেই কারণে একটা ডিম, তোমরা বেশি চাইলে আরও ডিম অ্যাড করতে পারো। এখানে রয়েছে টমেটো সস, এটা হচ্ছে ডার্ক সয়া সস, আর এটা হচ্ছে আদা রসুনের একটু পেস্ট লাগবে। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো, এটা রয়েছে তোমার চাট মশলা, এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো, এটা স্বাদ মতো লবণ, এখানে তোমার কর্নফ্লাওয়ার রয়েছে, আর এটা তো সয়াবিন তোমাদের তো বললাম এটা মেন ইনগ্রিডিয়েন্টস। আর তার সঙ্গে লাগছে তোমার জিরে গুঁড়ো। ব্যাস, আরেকটা উপকরণ যেটা লেবুর রস লাগতো, বাট আমি সেটা দিচ্ছি না, আমার একটু টক খাওয়ায় প্রবলেম আছে সেই কারণে। না হলে তোমরা ম্যারিনেট করার সময় একটুখানি লেবুর রস চিপে দিতে পারতে। তো চলো বেশি বকবক না করে মেন রান্নার দিকে চলে যাই। চলো এবারে মেন রান্নায় আসা যাক। দেখতেই পাচ্ছ এখানে ওভেনের ওপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তাতে খুব সামান্য পরিমাণে জল দিয়ে ওভেনটা আমি অন করে দিলাম। জলটা উষ্ণ গরম হওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করেছি। আর তারপরে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি সয়াবিন। তো এখানে তোমরা যে কোনো কোম্পানির সয়াবিনটা নিয়ে নিতে পারো, আমারটা নিউট্রিলা সয়াবিন। তো সয়াবিনটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। এটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করা যাবে না, বা ফোটানো তো একদমই যাবে না। তো এটা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি তোমার 15-20 মিনিট। তো ভেজানোর পর এটা আমি সুন্দর করে ধুয়ে নেব, জলটা পাল্টে পাল্টে প্রায় 3-4 বার মতো ধুয়ে নিয়েছি। এটা দেখো খামচে খামচে ধুতে হবে, বাট লক্ষ্য রাখতে হবে যাতে সয়াবিনটা ভেঙে না যায়। ভেঙে গেলে কিন্তু পকোড়ার যে শেপ সেটা কিন্তু আসবে না, পুরো কুচো কুচো হয়ে যাবে। তো আমি 3-4 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে পালা তোমার ম্যারিনেশনের, যেটা কিন্তু এই রান্নার মানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলতে পারো। ম্যারিনেটটা যতটা সুন্দর করতে পারবে খেতেও কিন্তু তত টেস্টি হবে। তো এখানে নিয়ে নিলাম তোমার আদা রসুন বাটা, একটা ডিমও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর এই চাট মশলা এটা কিন্তু দুর্দান্ত টেস্ট আনে রান্নাতে, এটা কিন্তু মাস্ট তোমরা ইউজ করবে। আর তারপরে দিয়ে দিচ্ছি তোমার এই যে সামান্য একটু জিরে গুঁড়ো, এটা আমার ঘরেই বানানো জিরে গুঁড়ো, এটাই দিয়ে দিয়েছি। তারপরে তোমার দেব অল্প একটুখানি এই যে দেখছো ধনিয়া গুঁড়ো, আর তোমার এখানে অ্যাড করব পরিমাণ মতো হলুদ, আর লবণটা খুব সামান্যই অ্যাড করেছি। যেহেতু এখানে সয়া সসটা থাকবে, লবণের পরিমাপটা বুঝে দেবে, কেননা সয়া সসে তোমার অনেকটা লবণ থাকে। আর একটুখানি আমি লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম। তো তোমরা একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে, তাহলে দেখতে খুব সুন্দর হয়। সয়া সসটা দিলাম দেখতে পেলে, আর দিয়েছি তোমার এই যে টমেটো কেচাপ। তো এটা অলমোস্ট শেষের পথে, যে কারণে অনেক কষ্টে সৃষ্টে এইটুকু আমি বের করতে পেরেছি। আর দিয়ে দিলাম সব লাস্টে তোমার এই যে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। ব্যাস, এখানে দেবার মতো কিছুই নেই। আর এখানে তোমরা লেবুর রসটা অ্যাড করতে পারো, যেটা তোমাদের শুরুতেই বললাম আমি টক খেতে পাবো না বলে ওটা আমি বাদ রেখেছি, বাট ওটা কিন্তু মাস্ট। অল্প একটুখানি লেবুর রস দিয়ে দেবে। তারপরে এটা দেখো খুব সুন্দর করে আমি হাত দিয়ে একদম মানে রসিয়ে কষিয়ে বলতে পারো এটাকে মাখছি, বাট এটা খুব হালকা হাতে, কেননা সয়াবিনগুলো যাতে ভেঙে না যায়। তোমাদের বারবারই বলছি, কেননা এটা এত নরম হয় তোমার ধুতে গিয়ে অনেক সময় সয়াবিনগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ মানে মেখে নেওয়ার পর আমি এখানে অ্যাড করলাম তোমার কর্নফ্লাওয়ার। তো তোমরা এর সঙ্গে চাইলে ময়দাও অ্যাড করতে পারো, হয়তো 2 চামচ কর্নফ্লাওয়ার তার সঙ্গে হয়তো 1 চামচ ময়দা, এরমভাবে কিন্তু অ্যাড করা যায়। বাট আমি শুধুই কর্নফ্লাওয়ার দিয়েছি, এখানে কোনো ময়দা আমি অ্যাড করিনি। তো এটা দিয়ে ভালোভাবে মেখে আমি নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখার ফলে ম্যারিনেটটা খুব সুন্দর মানে একটু জমে জমে এসেছে। তো তারপরে আমি কড়াইটা খুব ভালো করে হিট করে এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর তারপরে দেখতেই পাচ্ছ একটা স্পুনের সাহায্যে একটা একটা করে এই যে সয়াবিনগুলোকে তুলে তুলে আমি এখানে তেলের মধ্যে তোমার ডিপ ফ্রাই করে নিচ্ছি।
তো সত্যি কথা বলতে কি, এটা যদি তুমি কাউকে বানিয়ে খাওয়াও তো সে প্রথমে কখনোই বুঝতে পারবে না যে এটা সয়াবিনের, মানে একদম চিকেনের মতো সেম টু সেম। তো আমি রেখাকে টেস্ট করিয়েছি, ও অনেকক্ষণ পর, অনেকটা খাবার পর ও মানে ভালোভাবে লক্ষ্য করে তবে কিন্তু বুঝতে পেরেছে। প্রথমবার মুখে দিয়ে বোঝা কিন্তু একদমই অসম্ভব যে এটা সয়াবিনের, এটা চিকেনের নয়। তো দেখতেই পাচ্ছ দুপিট একটু উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে মানে গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখেছিলাম, তারপরে দেখো ফ্লেমটা বাড়িয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে সামান্য একটু সস আর পেঁয়াজের সঙ্গে আমি এটা পরিবেশন করেছি। দেখেই বুঝতে পারছো জিনিসটা খেতে কেমন হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।